আরে পাতলু, সব ছাত্ররা কখন আসবে? আমার অনেক বেশি খিদে লেগেছে, আমি একটু খেয়ে দেখবো নাকি? হ্যাঁ, না, আগে সবাইকে খাইয়ে তারপর আমরা খাবো, কারণ আজ আমাদের ডিউটি, কাল অন্য কারো ডিউটি পড়বে। গ্রুমিং মাস্টার, গতকাল 15 জনের মধ্যে 13 জন খাবার খেয়েছিল, আবার আজকে দেখছি 10 জন এসেছে। এরকম কেন? বাচ্চারা ডায়েটিং শুরু করেছে নাকি গ্রুমিং মাস্টার? মাস্টার, কাল রাতে রোহান আর সোহান ফিরে আসেনি। ওরা ট্রেকিং এ যাওয়ার কথা বলছিল, মনে হয় সেখানেই গেছে। আজকে সকাল থেকে রাহুল, সোনু আর রফিককে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, 5 জন স্টুডেন্ট কম আছে, জানতে হবে ওরা আসলে কোথায় গেল। মোটু পাতলু, তোমরা পশ্চিম দিকে যাও আর আমি পূর্ব দিকে গিয়ে দেখি। আর বাকি স্টুডেন্ট তোমরা কেউ কোথাও যাবে না, এখান থেকেই তোমাদের প্র্যাকটিস করবে। মোটু পাতলু, তোমরা যাও, আমি আমার কিছু কাজ আছে সেগুলো শেষ করে আসছি। হ্যাঁ মাস্টার, চলো চলো। জানি না এই বাচ্চা কাচ্চারা কোথায় আছে। চলো। আরে এটা আবার কি? গ্রুমিং মাস্টার, গ্রুমিং মাস্টার। কি হয়েছে বাচ্চারা? হ্যাঁ, আরে এ কি? এই তোমাদের সাথে কি হয়েছে? আর তোমাদের গায়ে এসব কি লেগে আছে? হ্যাঁ? হ্যাঁ? আরে পাতলু, সকালে আমি নাস্তা পর্যন্ত করিনি, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি যাই তাড়াতাড়ি ক্যাম্পে গিয়ে কিছু খাবার দাবার নিয়ে আসি। হ্যাঁ আরে মোটু, দাঁড়াও মোটু। পাতলু, আমি 1 মিনিটের মধ্যে ক্যাম্প থেকে আসছি। মোটু এদিকে আসছে, কিন্তু মোটু আসার আগে ও আমাদের নিয়ে যাবে। তাই মোটুকে জানানোর জন্য আমি কয়েকটা ক্লু রেখে যাচ্ছি। হ্যাঁ, এটাই কাজে আসবে। আরে আরে, আমি খাবারটা জানি কোথায় রেখেছিলাম। পেয়ে গেছি, গরম গরম সমোসা, খুবই মজা লাগবে। ভালোই হলো, মোটু দেখে ফেলেছে। আরে বাচ্চারা ঠিক মতো খাবারটাও খেতে পারে না নাকি? যেখানেই তাকাই ওখানে ওখানে খাবার দাবার ফেলে রাখে। ওহো, এখনই সব পরিষ্কার করে দিচ্ছি আমি। মোটু, মনোযোগ দাও, ওই জেলি তোমার জন্য ফেলে রাখা হয়েছে। ভাবো ভাবো ওটা কি? ওদের কোনোই ভাবনা চিন্তা নেই, এইভাবে নোংরা করে রাখাটা ঠিক নয়। পরিবেশ পরিষ্কার করে রাখতে হবে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি একটা বিষয়। ও মোটু, আমি একবার বের হই, তারপর তোমাকে দেখে নেব। আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার জন্য এত ভালো ক্লু রাখলাম, আর তুমি কিছুই বুঝলে না। কেন মোটু? কেন মোটু? মোটু, ওইদিকে একটি গ্রাম আছে, চলো আমরা ওইদিকে যাই। যদি কাউকে খুঁজে পাই, তুমি ওদিকে দেখো আর আমি এদিকটা দেখছি। ওকে পাতলু। আরে পালাও এখান থেকে, আর কখনো এদিকে এসো না। ও যে কোনো সময় আসতে পারে। আমি হলাম এই গ্রামের সর্দার, ও এই গ্রামে এসে লোকজনকে নিয়ে চলে যাচ্ছে। লুকিয়ে পড়ো তাড়াতাড়ি। আরে কে আসে আর কে চলে যায়, কি বলছো ভাই? হ্যাঁ, ওই যে ও গাছের ডাল থেকে বের হলো। আরে পেছনে তাকাও, পেছনে। আরে আরে দাঁড়াও ভাই, পেছনে তো কেউ নেই। শুধু শুধু ভয় পেয়ে পালিয়ে যেও না, আমাকে বলো কি হয়েছে তোমার। দেখো, ও আবার চলে এসেছে। এখনো ঠিক পেছনে তোমার। পেছনে তাকাও, পেছনে তাকাও। আমি পেছন দিকে তাকাবো না, তাহলে তুমি পালিয়ে যাবে। বলো বলো, ও আসলে কে? বলো। এ, তুমি তো বোকা শোকা মানুষ। হ্যাঁ? আমি দেখাতে চাচ্ছি আর তুমি দেখতে চাইছো না। ও চলে এসেছে, এখন পেছনে তাকাও। তাকাও, তাকাও। ওরে বাবা, এটা কি রে? এই! আমি তো তখন থেকে এটার কথা তোমাকে বলছি। আরে এখানেও তো কাউকে দেখতে পাচ্ছি না, সবাই কোথায় গেল? হ্যাঁ মোটু।
মোটু এটা কি ছিল? আরো হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেল? হ্যাঁ? আরে ও তো পালিয়ে গেছে। গিরগিটি ম্যান, ও আমাদের গ্রামের লোকজনকে সবুজ রঙের জেলিতে আটকে জালে ভরে নিয়ে চলে যায়। ওর ভয়ে আমাদের গ্রামের সব লোকজন নদী নালায় লুকিয়ে থাকে। সবুজ রঙের জেলিতে আটকে ফেলে। তার মানে ও আমাদের স্টুডেন্টদেরও ওভাবে ধরে নিয়ে গেছে। পাতলু, আমি যে খাবার পরিষ্কার করেছিলাম ওটা সবুজ রঙেরই ছিল, বুঝেছো? আরে মোটু, তোমার তো এটা মনে রাখা উচিত ছিল যে আমরা সবুজ রঙের কোনো খাবার রান্না করেছি কিনা। আমাদের ছাত্ররা ওর কাছে আছে, কিন্তু ও গেল কোথায়? ও নিশ্চয়ই ওর গুহাতে চলে গেছে। আমি ওকে ওখানে যেতে দেখেছি। আমাদের গ্রামের লোকজনকে ধরে ও ওখানেই নিয়ে যায়। জানি না গুহার ভেতরে আর কি করে। মৃত্যুর ভয়ে আমি গুহার ভেতরে যাইনি। ঠিক আছে, তাহলে আপনি আমাদের গুহা পর্যন্ত নিয়ে চলুন। চলো মোটু। আরে চলো ভাইয়া, হে উপরওয়ালা, রক্ষা করো আমাদের। আরে চলো তো। গুহাটি কোন দিকে? ওই যে দেখো ওইদিকে। ঠিক আছে, আপনি এখানেই থাকুন, আমরা ভেতরে যাচ্ছি। চলো মোটু। এখানেই দাঁড়িয়ে থেকো। হে উপরওয়ালা, এখন কি হবে? হ্যাঁ? হ্যাঁ? আরে এসব কি দেখছি আমি? আমি আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। কোথায় তুমি গিরগিটি ম্যান? বের হও, বাইরে এসো। আরে এত চিৎকার কেন করছো? আমি তো এখানেই আছি। আমার নাম কিন্তু গিরগিটি ম্যান নয়, ক্যামেলিয়ন চ্যান। ওকে চ্যান। 1 মিনিটের মধ্যে সবাইকে এখান থেকে ছেড়ে দাও, না হলে আমি তোমার ঘুম, তোমার শান্তি, আরাম সবকিছু ছিনিয়ে নেব, বুঝছো? ছেড়ে দেওয়ার ইচ্ছা আমার নেই, তবে তোমাদের আটকে রাখার ইচ্ছা আছে। তোমাদের দুজনকে দিয়ে একেবারে 100 জন লোক পূর্ণ হবে। এরপর যখন আমি জ্যোৎস্না রাতে 100 জন মানুষের পাওয়ার ছিনিয়ে নেব, তখন একজন পরিপূর্ণ মানুষ হতে পারবো। পরিপূর্ণ মানুষ মানে? আরে এর মানে হলো আমি এখন অর্ধেক গিরগিটি আর অর্ধেক মানুষ। এরপরে আমি মন চাইলে পরিপূর্ণ মানুষ, আবার মন চাইলেই পরিপূর্ণ গিরগিটি হতে পারবো। আমরা এটা কখনোই হতে দেব না, মিস্টার ক্যামেলিয়ন চ্যান। আরে ও কোথায় গেল পাতলু? পাতলু, ও তোমার পেছনে। মোটু, পেয়ে গেছি ওকে। ইয়েস, আমাদেরকে ওর এই জেলি অ্যাটাক থেকে বাঁচতে হবে মোটু। হ্যাঁ? মোটু, জেলি অ্যাটাক থেকে বাঁচার চেষ্টা করো। আরে ওর জেলি অ্যাটাক তো থামার নামগন্ধই নিচ্ছে না পাতলু। পাতলু, ওকে কিভাবে ধরবো? ও তো বারবার গায়েব হয়ে যাচ্ছে। মাস্টার হিম নরেশের রুলস মনে করো। ফিল, ফেইট, ফিল, ফেইথ। মানুষ ওর ভয়ে নদী নালায় লুকিয়ে থাকে। আচ্ছা, তার মানে ও পানি দেখে ভয় পেয়ে গিয়েছিল।
ইয়েস, এটা দিয়ে কাজ হবে। হ্যাঁ, এটাই ভালো কাজ করবে। পাতলু পেছনে তাকাও, পেছনে। পাতলু পেছনে তাকাও। হায় পানি, পানির কারণে আমার জেলি পাওয়ার চলে গিয়েছে। তোমার জেলি পাওয়ার তো শেষ, এখন কি দিয়ে লড়াই করবে আর কাদেরকে ধরে নিয়ে আসবে? হ্যাঁ, মোটু পাতলু, আমি আবারও আসবো। এরপর আমি আগে তোমাদের দুজনকে ধরবো। তোমাদের দুজনকে আমি ছাড়বো না। থ্যাংক ইউ মোটু পাতলু। মোটু পাতলু, এরা হলো আমার বন্ধু। গেগেটি ম্যান ওদেরকে অন্য গুহায় বন্দি করে রেখেছিল। ওরা তোমাদেরকে কিছু বলতে চায়। থ্যাংক ইউ মোটু পাতলু। ইউ আর ওয়েলকাম।